তোকে ভালো তো বানাবো। তুই কার কাছে কয় টাকা আছে একটু বের কর দিন। ওই আর কয় টাকা, 8 টাকা 25 পয়সার মতো আছে মনে হয়। আর আমার কাছে 12-13 টাকার মতন আছে। ওই আছে 23-24 টাকার মতো। আমি তো হইনি, আমার তো টাকা পয়সা কোন দেবো, আমি তো আরো খরচ খরচ করি খাই তোমাকে যাইতে যে খাই চলতে। আমার কাছে কোনো বাররাও নেই। ওই আমার কাছে 10-5 টাকার মতন আছে। আরে খেপা, 5-10 টাকার কিছু হয়? কমপক্ষে 10-20 লাখ টাকা লাগবে। হঠাৎ করে 20-30 লাখ টাকা কোনে পাবো? তাহলে তোদের সবার বদলাতে হবে, পারবি? না না না, আমরা চেঞ্জ হতে পারবো না। আমরা যেরকম আছি চেঞ্জ হতে ওরকমই। পারবো না, যেরকম আছে সেরকমই থাকবো। না না, চেঞ্জ আমাকে দেবে না, আমরা যেরকম আছি আমরা সেরকম থাকবো। তাহলে তোরা গার মারা গে যা, তোদের দ্বারা বড় লোক হওয়া সম্ভব হবে না। তুমি বলো, তোমাকে বলতে দেওয়া হলো, তুমি বলো। একদা এক সময় একটা রাজা ছিল। রানী কয়টা ছিল? না না না, রানী ছিল না। বালের গল্প। দূর বাল শুনবে না। তোদের দিয়ে কিচ্ছু হবে না, তোরা চোর চেচরি থাকবি। আমি বাড়ি চললাম। রাজা প্রজাদের দেখানোর জন্য বিভিন্ন ধরনের রং বেরঙের ড্রেস পরতো। রাজার একটা মাল তো ছিল। তুই একটু বেশি জানিস, থাকলি তো আমি বলতাম আগে। এত সুন্দর গল্পের ভিতর কি গাড় মারাতে কথা বলছিস? চুপচাপ বই। রাজা ভাবতো প্রজাদের মতন ড্রেস পরলে তার সম্মান কমে যাবে, তাই লাল নীল ড্রেস এগুলো আলাদা আলাদা ভাবে পরতো। এত কিছুর পর তো তারপরে কি হলো? রাজা এত ধরনের রং বেরঙের ড্রেস পরতো, এই তোদের মতন ছাপড়ি চুল রাখতো, তাও কোনো সম্মান পেত না। তারপর কি হলো? ওই জন্যই তো বলতেছি, রাজা ওই সময় এই ধরনের ড্রেস পরে সম্মান পাই নাই। আমরা তো এই যুগে এসে সম্মান পাবো কি করে তাই বল? শালা মামুনি রাজার সঙ্গে আমাদের তুলনা করছে। এই যে সোমা, এখন আমরা এই যে ছাপড়ি গেটআপ, তারপরে এই যে জামা, এর থেকে যদি সুন্দর সুন্দর পাজামি, ফাটানো প্যান্ট এগুলো পরি তাহলে আমাদের অনেক সুন্দর লাগবে। আমাদের কি সুন্দর লাগছে না? হ্যাঁ, আমরা সেন্সেস হতে পারবো না, আমাদের এভাবেই সুন্দর লাগে। তোদের দ্বারা কিচ্ছু হবে না, তোরা চোর চেচরি থাকবি, আমি চললাম। হ্যাঁ ঠিকই বলছে, আমাদের সবাইকে চেঞ্জ হতে হবে। দেখ, তোরা যে পোশাকে চলিস, ভিখারিরা কিন্তু এই পোশাকে চলে, তাহলে ভিখারিদের সাথে তোদের সাথে কি পার্থক্যটা হলো এইটা আমার বল। না, এটা মেনে নিতে হবে। ঠিক আছে। আর একটা কথা, তোদের সবার ভাষাটা ঠিক করতে হবে। তোমার যখন বাংলা ভাষাই পছন্দ না, তাহলে তুমি বাংলাদেশে ডাউনলোড হয়েছে, ওয়েস্ট ইন্ডিজে ডাউনলোড করতে পারো। যা বারা, তোরা চোর চেচরি থাক, তোদের দ্বারা থাকলাম না। আরে না না, যেও না, বসে যাও, যেও না, আরে বসো। কেউ কিছু বল। ভাই কেমন আছো, তুমি কি ভালো আছো? বাচ্চা একটু ভালো করে বল না। এটাই তো চেঞ্জ করতে হবে, এটাই। না না না, আমরা চেঞ্জ হতে পারবো না, আমরা বাচ্চা বালছাল ছাড়া কথাই বলতে পারি না। তোকে দ্বারা কিচ্ছু হবে না, তোরা চোর চেচরি থাকবি। হ্যাঁ বুঝে গেছি, তোর বাড়িটারি যেতে হবে না, তুই বল। মানুষের সঙ্গে মিশতে হলে ব্যবহারটা ভালো লাগবে, তারপরে কথাবার্তা সেন্সটা পাল্টাতে হবে, তাহলেই তো তোদের সঙ্গে টাকা পয়সা লোকে এসে মিশবে নাকি? আমরা কি জন্য আমাকে ভাষা চেঞ্জ করতে যাবো? টাকা পয়সা আলা মানুষরাই এসে পারলে আমাকে মতো ভাষা বলুক। তোদের হ্যাঁ আমি জানি, আমরা চোচাচুরি থাকবো, আমাদের দ্বারা কিছু হবে না, তারপর তুই বল। এক সময় একটা রাজা ছিল। হ্যাঁ জানি, তোর আর বলতে হবে না। যে রাজাটা ছিল, ওর বউও ছিল না, গার্লফ্রেন্ডও ছিল না, রাজাটা ছিল একটা ইজরা। হ্যাঁ, তারপর রাজার মাথায় ঘন কালো কুচকুচে চুল ছিল। রাজা ভাবলো এরকমের চুল তো প্রজাদের মাথায়ও আছে, তাই আমার চেঞ্জ হতে হবে। তারপরে রাজা সৈনিকদের বলল, আমি চুলে রং করব, তোমরা রং আনার ব্যবস্থা করো। তারপরে সৈনিকরা গুছালো, মানে পানের পিক, জানোয়ারের রক্ত, তারপরে গুল্লের থুতু, এগুলো সংগ্রহ করে নিয়ে আসলো। এগুলো দিয়ে সে রাজা রং তৈরি করলো। রং তৈরি করে তারপরে রাজা নিজের চুলে মাখলো। তারপর কি হলো? তারপর রাজা চুল বাল সব ঝরে গেল, রাজা টাকলো হয়ে গেল। কোথায় রাজার গায়ে মারা হয়ে গেল? ওটাই তো আমি বলছি। দাও একটু মেলায় নেই।
এবার বাড়া বলো। ওটাই তো বলছি, এই তুই যে রকমের ছাপড়ি মার্কা চুল রাখেছিস, তোর ভবিষ্যৎটা কি হবে? আমাকে কোনো বাড়া হবে না, আমাকে চুল এগুলি থাকবে। তোরা ছোচ্ছরে থাকবি, থাক তোরা, আমি চললাম। আমাদের চেঞ্জ করতে এসেছিল। চল চল বারে চল।